মাসিকের পর সাদা স্রাব হলে কি ওযু হবে এবং তা শুকিয়ে গেলে সে কাপড় না ধুয়ে কি সালাত আদায় করা যাবে? আজানের সময় প্রসব বা পায়খানা করলে কোনো পাপ হবে না? সিজদায় দুই পায়ের গোড়ালি কি মিলিয়ে রাখতে হবে? গোসলের ফরজ আদায় করে গোসল করলে কি আবার ওযু করা লাগবে? সিজারে বাচ্চা জন্ম নিলে কি নেকির বদলে গুনাহ হবে? হাদিস পড়ার জন্য কি ওযু করতে হবে না? রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করলে কি গুনাহ হবে? বাচ্চা প্রসব কতদিন পর নামাজ পড়া উচিত? বাবার সম্পদের অংশ ভাইরা যদি ইচ্ছাকৃত বোনদের ঠকিয়ে দেয় তাহলে করণীয় কি? নতুন কাপড় না ধুয়ে কি তা পরে নামাজ পড়া যাবে? মাসিক শেষ বোঝার পরে পবিত্র হয়ে সেই ওয়াক্তের নামাজ পড়ার কিছুক্ষণ পর যদি আবার অল্প রক্ত দেখা দেয় তাহলে কি গত সালাতটা আদায় হয়েছিল? এমন হলে কি পাপ হবে? অমুসলিমকে সালাম দেওয়া যাবে কিনা? বিষয় বারবার আমরা উত্তর দিয়েছি। অমুসলিমকে সালাম আলামা ইত্তেবা হতে এইভাবে সালাম দিবেন, স্পেশাল সালাম অর্থাৎ হেদায়েত কবুল করে যে তার প্রতি শান্তি বর্ষিত হোক। বিনতে আব্বু, আপনি এআইডি থেকে লিখেছেন পরিপূর্ণ পর্দা করে মেয়েরা টিউশন কোচিং করাতে পারবে কি? মেয়েরা পর্দা যদি পরিপূর্ণ মেনে টিউশন বা কোচিং করেন তো এটা করতে পারেন, তবে পরিপূর্ণ পর্দাটা তাকে বুঝতে হবে। পরিপূর্ণ পর্দা মানে কি? মেয়েরা মেয়েদেরকে পড়াতে যেতে আসতে কোনো প্রকার ফিতনা তারা পড়বে এরকম কোনো আশঙ্কা থাকবে না, এবং যেখানে পড়াবেন সেখানে কোনো ফিতনা আশঙ্কা থাকবে না। কোনো গায়ের মারামের সাথে তার দেখা সাক্ষাৎ কথাবার্তা এগুলো হবে না। শুধু মেয়েদেরকে পড়ালেন বা ছোট শিশুদেরকে পড়ালেন এরকম তিনি অবশ্যই করতে পারবেন এই শর্তগুলো মেনে। ছবি ছয়া এআইডি থেকে আপনি লিখেছেন সিজারে বাচ্চা জন্ম নিলে কি নেকির বদলে গুনাহ হবে? না, সিজারে বাচ্চা জন্ম নিলে যে আমাদের গুনাহ হবে পাপ হবে এরকম কোনো কথা কোরআন হাদিসের কোথাও বলা হয়নি, বরং কোরআন হাদিসের কোনো আয়াত বা নির্দেশনার আলোকে এমনটি বোঝা যায় না। কেউ যদি সিজারে বাচ্চা নেন এবং সেটি যদি ডক্টরের পরামর্শ নেন এবং বাধ্য হয়ে নেন সেটি তিনি নিতেই পারেন, এর কারণে তিনি গুনাহগার হবেন এমনটি মনে করার কোনো কারণ থাকতে পারে না। আব্দুল্লাহ আল আনাস, আপনি লিখেছেন সফর শেষে গন্তব্যে পৌঁছানোর পরও কি কসর পড়তে হবে? আর সুন্নত নামাজ কি পড়া যাবে? সফর শেষে আপনি গন্তব্যে যখন পৌঁছে যাবেন তখন আর কসর পড়বেন কেন? আপনার গন্তব্যে পৌঁছে গেলে সে যদি আপনার মানে মুকিম হিসাবে আপনি বিবেচিত হয়ে যান তাহলে সেখানে আপনি পুরো সালাত আদায় করবেন। আর সুন্নত নামাজ আপনি সফরের কথা জিজ্ঞেস করেছেন, যদি সফরের কথা জিজ্ঞেস করে থাকেন সফরে সুন্নত নামাজ পড়বেন কিনা, তো অনেক উলামা ইকরাম সুন্নত নামাজ সফরে পড়তে নিষেধ করেন, বিশেষ করে আরবিয়ান স্কলারগণ, এবং সেক্ষেত্রে তারা দলিল হিসাবে যুক্তি হিসাবে পেশ করে থাকেন যেখানে ফরজই আপনার ছাড় দেওয়া হয়েছে সেখানে আপনার সুন্নত পড়ার তো বিশেষ কোনো কারণ থাকতে পারে না। কিন্তু আমাদের উলামা ইকরাম বলেন যে, এবং ওলামা ইকরাম বলেন যে সুন্নত নামাজ তো কসর করা হয়নি, কসর তো করা যায় ফরজের ক্ষেত্রে, আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, অতএব সুন্নত নামাজ সফরেও আমরা পড়ব। তবে সন্দেহাতীতভাবে সফরে এর গুরুত্ব কমে যায়, তবে ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব সবসময় থাকে, সফরেও থাকে, হজরেও থাকে, সবার মতেই। আরাফাত আবরার, আপনি লিখেছেন বাচ্চা প্রসব কতদিন পর নামাজ পড়া উচিত? বাচ্চা প্রসবের কতদিন পর আমরা নামাজ পড়ব? তো এর উত্তর হলো যে যদি ব্লিডিং থেমে যায় 30-35 দিনের মধ্যে বা 40-এর কমের দিনের মধ্যে, তাহলে যখন থেমে যায় তারপর থেকে আমরা সালাত আদায় করব। আর যদি ব্লিডিং না থামে তাহলে 40 দিন পর্যন্ত আমরা সালাত বন্ধ রাখবো, এরপরে ব্লিডিং থাকলেও আমরা সালাত আদায় করব। রাশেদা আক্তার লুবনা জানতে চেয়েছেন বাবার সম্পদের অংশ ভাইরা যদি ইচ্ছাকৃত বোনদের ঠকিয়ে দেয় তাহলে করণীয় কি? আপনি আইনে আশ্রয় নিতে পারেন, যথাযথ নিয়মে জবরদস্তি করে আপনার এটা হক, আপনার অধিকার, আপনি অধিকার আদায় করার জন্য যথাযথ ব্যবস্থা আপনি নিতে পারেন। জুম্মান বাদশা, আপনি লিখেছেন হাদিস পড়ার জন্য কি ওযু করতে হবে? না, হাদিস পড়ার জন্য ওযু করা জরুরি না, বিনা ওযুতে আমরা হাদিস গ্রন্থ পাঠ করতে পারবো, আর যদি ওযু থাকে তাহলে তো ভালো, সেটা অবশ্যই ভালো। নাজমুন নাহার, আপনি লিখেছেন আজানের সময় প্রসব বা পায়খানা করলে কোনো পাপ হবে না? কোনো পাপ হবে না। শহীদুজ্জামান লিখেছেন উচ্চারিত নামাজের সময় কি ইমামের সাথে আল্লাহু আকবার বা সামি আল্লাহু লিমান হামিদা বলতে হবে? ইমাম যখন উচ্চস্বরে সালাত আদায় করবেন ইমামের সাথে আমাকে অবশ্যই আল্লাহু আকবার বলতে হবে, আর যখন ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলবে আমরা রব্বানা ওয়া লাকাল হামদু সামি আল্লাহু হামিদা আর বলতে হবে না, তবে আল্লাহু আকবার বলতে হবে। সুরাইয়া সুলতানা লিখেছেন রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করলে কি গুনাহ হবে? অসুবিধা নেই, কারণ আসলে এগুলোতে রং ফর্সাই হয় না, বেশিরভাগই প্রতারণামূলক। আর যদি রং ফর্সা হয় এবং পুরো আল্লাহর সৃষ্টির ধরনটাকেই পরিবর্তন করেন, আল্লাহ আপনাকে কালো করে সৃষ্টি করেছেন, আপনি এটাকে পরিপূর্ণ সাদা করে রংটা পরিবর্তন করলেন, তাহলে সেটা কিন্তু নিষিদ্ধের আওতায় পড়বে যদি এরকম হয়। তানজিলুম মিনাল্লাহ এআইডি থেকে লিখেছেন নতুন কাপড় না ধুয়ে কি তা পরে নামাজ পড়া যাবে? কোনো অসুবিধা নেই। নতুন কাপড়ে নাপাক লেগে আছে এরকম কোনো দৃশ্য যদি আমরা দেখতে না পাই বা নাপাক কাপড় বিষয়টা যদি প্রমাণিত না হয় তাহলে সেক্ষেত্রে আমরা ওটা পরে সালাত আদায় করতে পারি। অনেকে এটা নিয়ে অহেতুক আপনার সংশয়ের মধ্যে ভুগতে থাকেন যে নতুন কাপড় পাক আছে না নাই, নাপাক না থাকাটাই হলো পাক থাকার দলিল, যেহেতু কোনো নাপাক নাই অতএব সেটাকে আমরা পাকই ধরবো। মাহিম মুস্তফা লিখেছেন মাসিক শেষ বোঝার পরে পবিত্র হয়ে সেই ওয়াক্তের নামাজ পড়ার কিছুক্ষণ পর যদি আবার অল্প রক্ত দেখা দেয় তাহলে কি গত সালাতটা আদায় হয়েছিল? এমন হলে কি পাপ হবে?
না, পাপ তো হবেই না, কারণ আপনি সুস্থ হয়েছেন সেটা ধরে আপনি করেছেন। অবশ্যই এটার উপরে এই বিষয়টি নির্ভর করে যে যিনি এই অবস্থা শিকার হয়েছেন তার মাসিক হওয়ার সময় অভ্যাসটা কি জানাশোনা কিনা। যেমন অনেকের মাসে 7 দিন 8 দিন বা 10 দিন হয়ে থাকে, একটা অভ্যাস হয়ে যায়, এটা নিয়ম হয়ে যায়। সেই নিয়ম অনুযায়ী তিনি বন্ধ হয়ে গেছে, তারপরে করেছেন, এরপর আবার দেখেছেন, তাহলে সেই পরবর্তী দেখাটা অসুস্থতা হিসাবে বিবেচিত হবে, তিনি সালাত কন্টিনিউ করবেন। আর যদি বরং নিয়মিত না হয় বরং অনিয়মিতভাবে তার আপনার ঋতুস্রাব হয়, তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয় হবে। পুরো অবস্থা আপনার পর্যবেক্ষণ করা ছাড়া আপনার বিশদভাবে এই বিষয়টা বলা কঠিন। এরপরে মাসিকের পর সাদা স্রাব হলে কি অজু হবে? হ্যাঁ, মাসিকের পর সাদা স্রাব হলে অজু হবে। নাজদিন খান লিখেছেন আপনি, যদি সাদা স্রাব বের হয় তাহলে সেক্ষেত্রে নিয়মিত বের হতে থাকলে প্রত্যেক ওয়াক্তের জন্য আপনি উজু করে আপনি সালাত আদায় করবেন। 5 বারের জন্য 5 বার আপনাকে উজু করতে হবে, আলাদা করে আপনার এক উজু দিয়ে যে আপনি কয়েক ওয়াক্ত পড়তে পারবেন সেই সুযোগ নয়, যদি অনবরত সেটা বের হতে থাকে। নাইম সাইম আপনি জানতে চেয়েছেন সিজদায় 2 পায়ের গোড়ালি কি মিলিয়ে রাখতে হবে? সিজদায় আমরা যখন যাব তখন আমাদের পায়ের গোড়ালি কি মিলিয়ে রাখবো? কোনো বর্ণনা থেকে মিলিয়ে বা রাখার কথাটি আছে, কিন্তু আপনার অন্যান্য অনেক বর্ণনা থেকে সোজা রাখবো বরাবর সে বিষয়টি কিন্তু পরিষ্কার হয়। কারিব আইডি থেকে আপনি লিখেছেন কাপড়ে বীর্য লাগলে এবং তা শুকিয়ে গেলে সে কাপড় না ধুয়ে কি সালাত আদায় করা যাবে? যদি না ধুয়ে আপনি সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে সালাত হয়ে যাবে। কাপড় বীর্য লাগলে তা শুকিয়ে গেলে আপনি সেটা যদি খোঁচায় উঠায় হয়তো নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে। আর যদি খোঁচায় উঠানোর মতো না হয় তাহলে আপনাকে ধুইতে হবে, ধুয়ে তারপরে ওই জায়গাটা ধুয়ে তারপর সালাত আদায় করলে সালাত হয়ে যাবে। সালেম লিখেছেন গোসলের ফরজ আদায় করে গোসল করলে কি আবার উজু করা লাগবে? গোসলের ফরজ আদায় করার বা গোসলের যে সুন্নাহসম্মত নিয়ম, প্রথমে নাপাক ধুয়ে এরপরে কাপড় বা কোথাও নাপাক থাকলে সেটা পরিষ্কার করে তারপরে আপনি উজু করার মতো করে উজু করে তারপরে গোসল করার সময় পা ধুয়ে বেরিয়ে আসেন, তাহলে গোসলের সাথে উজু বাই ডিফল্ট হয়ে গেল। আলাদা করে আর উজু করার কোনো প্রয়োজন নেই। এটা আমরা অনেকেই করি, অহেতুক অনেকটা বলতে পারেন। যদি সুন্নাহসম্মতভাবে আপনি গোসল করে থাকেন তাতে উজু হয়ে গেছে। বদির আলম আপনি লিখেছেন 2 বোন পাশাপাশি এক চাদরে বিছানায় ঘুমাতে পারবে কি? প্রাপ্তবয়স্ক যদি হয় একই বিছানায় শোবেন, মাঝখানে একটা বালিশ দিয়ে পার্টিশন দিয়ে নেবেন বা আলাদা কম্বল আলাদা কাঁথা গায়ে দিবেন, একই কাঁথার নিচে শোবেন না। হাদিসে একই কাপড়ে 2 জন প্রাপ্তবয়স্ক মানুষকে শুইতে নিষেধ করা হয়েছে, স্বামী স্ত্রী ছাড়া। তো আপনার 2 বোন একসঙ্গে একই খাটে শুইতে পারেন। আমাদের এর আগে একটা প্রশ্ন উত্তরকে কেন্দ্র করে অনেকে প্রশ্ন তুলেছেন যে বস্তিতে বিভিন্ন জায়গায় মানুষের সীমাবদ্ধতা থাকে, অল্প জায়গায় পরিবারের অনেক সদস্য থাকতে হয়, তারা কি করবে? আমরা বলেছি পরিষ্কার করে যে একই জায়গায় থাকতে পারবেন, সেক্ষেত্রে শরিয়ার নির্দেশনা মানতে হবে। আপনি আলাদা আলাদা কাপড়ে থাকেন, আলাদা আলাদা কাঁথায় থাকেন, মাঝখানে কিছু একটা দিয়ে নেন, পার্টিশন হয়, অন্তত কোনো প্রকার ফিতনার দুয়ার উন্মুক্ত না হয়, সেই জন্য আপনার ন্যূনতম চেষ্টাটা আপনি করেন, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেটি জায়েজ।